Can we এই start? Can we start the শু- meeting? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছো? Boss. Anu, please tell something. Our meeting is going on. Everybody will say their views regarding our annual conference. আমাদের শুভেন্দু কতগুলো পয়েন্টস এখানে অ্যালাউ করেছে, মানে লিখে রেখেছে। চিফ গেস্ট অফ আওয়ার কনফারেন্স, ফাইনালাইজেশন অফ দ্য সায়েন্টিফিক এজেন্ডা, information to all faculties with program schedule, requesting to register. Devdeep is looking after it. Registration of our EBOBs, only 15 registration so far for the conference. Apex H&H GSK has contacted, receive VC Manoj itinerary, will book flight in accommodation shortly. Total registration and workshop is 41. WhatsApp is going on. We have attended, we have registered, we have recorded two workshops online. Faculty memento, opinion, credit point for the conference approval. Workshop এর জন্য 10 point. WhatsApp logistic asset scheme will be delivered by the Tapos from Bardwan. Food packet, tea and snacks regarding stall number of stalls in Rotary Sadan, requesting to Anup and Sharadindu to look after it. Maximum 14 stalls will be accommodated in the hall. These are the points. Now, Anup. আচ্ছা, রিগার্ডিং রেজিস্ট্রেশন। হ্যালো, হ্যাঁ, আমার একটু ফোনের ওই ইয়েটা লাগাতে গন্ডগোল হচ্ছে। ওই ফোনে হয়, সেটা আবার গুগল কি বন্ধ করে দিয়েছে, পাসকোডটা ধরছে না। এই ফোন থেকেই করছি, ওটাতে আবার এই জ্যাকটা লাগানো যায় না। এসব আচ্ছা অনেক ঠিক রকম কায়দা আছে, আমি আচ্ছা এখন। ঠিক আছে, শোনা যাচ্ছে, বলো, তোমাকে দেখা আচ্ছা, যাচ্ছে, শোনা ঠিক যাচ্ছে। আছে। বা ভালো করে, হ্যাঁ। প্রথম কথা, রিগার্ডিং রেজিস্ট্রেশন আমাদের এবার সবাইকে করে নেওয়া উচিত, আমরা করে নেবো। হ্যাঁ। অন্তত ইবিওবি মেম্বার এবং নিওনাটোলজি আমার মনে হয় প্রত্যেককে ওই বারে বারে হ্যামার করা। আমাদের তো নিওনাটো ইয়ে তো অনেক আছে, মানে, এবং আমাকেও দু চারজন জিজ্ঞেস করেছে। তাদের কাছে একটা মেসেজ পাঠানো, আমার যেটা সাজেশন, নিওনাটোলজি সোসাইটির যত মেম্বার আছে প্রায় 200-র বেশি মেম্বার, তাদেরকে প্রত্যেকের সাজেশন করা উচিত যে আমাদের ইয়েটা পাঠানো উচিত। না না, সাড়ে হ্যাঁ, চারশোর উপরে তাদেরকে একবার মেম্বার। অন্তত, হ্যাঁ ব্যাস, তো তাদেরকে আমাদের একটা করে ইনফরমেশন দেওয়া উচিত, হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক বা তাদেরকে ইন্ডিভিজুয়ালি কিভাবে দেওয়া যায়, একটা করে মেসেজ যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? ইনফরমেশন সব গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্কুলেট হয়ে গেছে। এবার ইন্ডিভিজুয়াল তারা নিজের নিজের পার্সোনাল কন্ট্যাক্টস কে ফরওয়ার্ড করবে। সব হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ অনেকদিন থেকে আছে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ তো মেসেজ আছে, কিন্তু তারা সব সবাই গ্রুপেই আছে, দেখছে। কোনো গ্রুপ নেই যেটা বাদ নেই। তো এবারে হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্টস কে ইন্ডিভিজুয়ালি সবাই পাঠাতে পারে। ঠিক আছে। তাহলে এটা এইভাবে একটা আর সবচেয়ে বড় কথা, আমাদের ইভিএম মেম্বাররা প্রথমেই করে নিক। আমারটা আমি পাঠিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। আমাদের হয়ে গেছে। না, আমারটা করা হয়নি, আমি করে নেবো। হুম। আর কিভাবে ইমপ্রুভ করা যায়? দেবযানী, ভাস্বতী, দেবদীপ, প্রসেনজিৎ আছে, অরুণ ছিল তো, অরুণ গেল কোথায়? আচ্ছা, অরূপ দা, হ্যাঁ। তুমি খুব মানে মোবাইল অ্যান্ড টেক ফ্রেন্ডলি আছো মোটামুটি। আমি সেই জন্য বলছি, আমাদের কিন্তু এই এখন এবার থেকে এই যে ফ্লায়ার গুলো, ওয়ার্কশপ তো আমাদের ফুল হয়ে গেছে, ছেড়ে দাও। আমাদের যে কনফারেন্সের ফ্ল্যাটটা কিন্তু প্রায় রেগুলার এখন সার্কুলেট করতে হবে, মোরলেস। আমাদের যেসব গ্রুপগুলো আমাদের হাতে আছে, এনএনএফিস জোন তোমার হাতের গ্রুপ, ইবিওবি তো ছেড়েই দাও, এনএনএফ মেম্বার গ্রুপ, পেড গ্রুপ, এগুলোতে রেগুলার ওয়েতে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছি। ওইটা ওইটা রেগুলার হতে দেবে। এখন অব্দি কিন্তু সার্কুলেশন অত বেশি হচ্ছে না, এমনি আমি ইবিওবি ছাড়া। দেখেছি, আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যতই দেখেছি যে আমাদের এই স্টেট নিয়োগনে ডাক্তারদের সংখ্যা খুব কম। হুম। পার্টিকুলারলি ওই যারা চেয়ারম্যান বা প্যানেলিস্ট, তারাই সবচেয়ে বেশি, এবং সামনের শ্রোতা হিসেবে মানে এটা খুবই কম থাকে। মেনলি সিস্টাররা থাকে, সিস্টার এবং ডাক্তার প্রায় হাফ হাফ। হ্যাঁ, এটা সে তো আমার বটে। এক্সপিরিয়েন্স। হ্যাঁ, সে তো হ্যাঁ, নিশ্চয়ই। সেই জন্য এটা মনে হয় সবাই দেখেও
করব কি করব না, তবে আমাকে দু একজন কন্ট্যাক্ট করেছে, আমি বললাম হ্যাঁ করে দাও। এবং আমাকে দু একটা কোম্পানি থেকেও বলেছে যে স্যার এটা রেজিস্ট্রেশন করা যাবে এদের এদের, আমি বললাম হ্যাঁ করে দাও। অতএব এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। হুম, ঠিক কথা। হুম। এছাড়া রেজিস্ট্রেশন বাড়ানো যাবে না। তবে প্রথমের দিকে এরকম একটু হয়, সেপ্টেম্বর হলে দেখবে অনেকেই করে নিচ্ছে, যত কনফারেন্স এগিয়ে আছে ততই হয়। তাছাড়া 4টে ক্রেডিট পয়েন্টস অ্যাওয়ার্ড হয়েছে, তো কিছু করবে। অনেকেই আসবে। চারটে এই যে ক্রেডিট পয়েন্ট আছে তার জন্য পিজিটিরা প্রচুর আসবে। পিজিটি বা যারা ইয়ে আছে আর তারা, চারটে না কারণ পাঁচটা? চারটে না চারটে, পাঁচটা? চারটে, ফোর ফোর। না, পাঁচটা দিল না কেন? দিল না কেন? আবার 4টে দিয়েছে, আবার 4টে কি আর নতুন করে কি আর 5টা বলবো? হয়ে গেছে, 4টে দিয়ে অ্যাপ্রুভড হয়ে গেছে। ওয়ার্কশপে দিয়ে দিয়েছে 10টা। ওয়ার্কশপে দুদিন, দুদিন আছে না, দুদিন আছে অনলাইনে, 10টা ওয়ার্কশপে আছে। হুম, ঠিক আছে। আর ঠিক আছে। আর অনুপ, আচ্ছা, ফ্যাকাল্টি মেমেন্টো কি চাইছো? সেটা তো আমাদের তো অনেক মেমেন্টো পড়ে আছে না, সেইগুলোকে ওগুলো তুলে তুলে কতবার দেবে আর? লোক বিরক্ত ওগুলো হচ্ছে। দেওয়া স্যার যাবে না গো। ওইগুলো দেওয়াটা আর ভালো লাগে না স্যার। না না, ওগুলো দেওয়া যাবে না। নতুন একটা কিছু ভাবো। তা ওগুলো না না, করবে শোনো না, কি? কোম্পানিকে ধরিয়ে নতুন দিন। নয়। আমরা তো গাছ দিই, অনুপদার গাছ আমরা দিই, সেটাই দেবো। গাছ বললে আমি জোগাড় করে দিতে পারি, ব্যাস, গাছ কিন্তু তাহলে ঠিক জোগাড় অনেক। আছে। করে দাও, গাছ আর কিছু না, শুধু গাছ। আমার কাছে আচ্ছা। কিন্তু আগের বারের গাছটা এখনো বেঁচে আছে। হ্যাঁ, না, ভাস্বতী বাঁচিয়ে সবাই রেখেছে। যদি এগ্রি করে গাছ, আমি ভালো গাছ কম পয়সায় জোগাড় করে দেবো। হুম। ব্যাস ঠিক আছে। তাহলে আমিও জল ফ্যাকাল্টি, টল দিয়ে ঠিক বাঁচিয়ে রেখেছি। আমি গতবার গাছ পাইনি, শেষ হয়ে গেছিল। এইবারে তাহলে আপনার তোলা রইলো, দুটো পাবেন। আচ্ছা ঠিক আছে। আমি আচ্ছা, এবারে মেম্বারদের বলছি। কাছে, দাঁড়া দাঁড়া, আমি মেম্বারদের কাছে বেশ কিছু গাছের ছবি পাঠিয়ে দেবো, যেটা সিলেক্ট করবে আমি সেটা জোগাড় করবো। বা দু ব্যাস। তিন ধরনের সিলেক্ট করা হ্যাঁ, দু যেতে তিন পারে। ধরনের। আর আচ্ছা, আমি কাল পরশুই জোগাড় করে দেবো। 50 পিস, 50টা কটা হবে শুভেন্দু? না, ওটা আরো বেশি ফ্যাকাল্টি লাগবে। দেবদি বলবে, ফ্যাকাল্টি লিস্ট কাউন্ট করে দেবে, দেবদি বলে দেবে দু হ্যাঁ তিন ঠিক দিনে। আছে, ঠিক আছে। আচ্ছা, আর চেয়ারপারসন গুলো 10টা সিলেক্ট বেশি করে রাখবে, 10টা বেশি রাখবে। আচ্ছা, আর 10টা নয়, 50-এর কথা বলেছি, 50। না না, 50 যদি হয় 10টা অন্তত বেশি রাখবে। আচ্ছা। নাম্বার আ- অফ ফ্যাকাল্টি আচ্ছা। যা হবে, এই যে তুমি পাওনি বললে, হ্যাঁ তার থেকে 10টা বেশি দিয়ে রাখবে। হ্যাঁ, সেই সব শেষ মানে হয়ে গেছিল, হ্যাঁ। মিনিমাম প্রাইসে পাবে, হ্যাঁ, এইটুকু বলতে পারি। আচ্ছা, মিনিমাম প্রাইসে আমি পেয়ে যেতে পারি। ব্যাস দ্বিতীয় ব্যাস, সে তো আমি দ্বিতীয় জানি। নম্বর, অনুপ, তুমি ভিসি মনোজের জন্য তোমার স্পেশাল ইয়ে করে রাখবে একটা। সে করে দেবো। হ্যাঁ, আচ্ছা। ভিসি ম্যাম মনোজের জন্য কি একটা শাল আর ইয়ে, ওই কি, তাই তো? মেমেন্টো। শাল আর একটা মেমেন্টো, তাই তো? মেমেন্টোটা তোমরা করে নাও না এবার, না না, আমাকে একটা, বললে আমি করে দেবো। একটাই তো একটা কি দুটো মেমেন্টো হবে, আর তো বেশি হবে না। আর চিফ তো আর গেস্ট। এই করেনি ওটা হ্যাঁ, ও তো আর দুর্গা দেখেনি। ওকে দুর্গাটা দেয়া, বেছে একটা ভালো দেখে দুর্গা দেয়া যেত। হ্যাঁ, দুর্গা দেওয়া যাবে একটা, আর একটা ইয়ে আর একটা স্পেশাল বাচ্চা ইয়ে নিয়ে, অনুপের যেটা মাঝে মাঝে গতবারে সবাইকে দিয়েছে, তার একটা কপি দেওয়া যেতে পারে। তো হ্যাঁ, করবো। দুর্গাটা নিয়কনে ছিল না, 2022। হ্যাঁ, ওটা তো বেশি মনে হয় দিয়েছে, তো কভার দেবে। ও আরে আচ্ছা হোক না, আচ্ছা, হ্যাঁ। ওটা হ্যাঁ, আমাদের কি একটা এমনি না হলে ওটা তো ভয়ের কিছু নেই। ওটা আমাদের বেঙ্গলের পেটেন্ট ফর দ্য নিউনাটোলজি, তাতে হ্যাঁ, কিচ্ছু পেটন, যায়। ব্যাস। বাস। ওই যে পেটেন্ট। ব্রজ ভালো বলেছিল, কালি কালি করে রংটা আপনি কালো পড়লে কালি করে হয়ে যাবে না দুর্গাটা। করে দিয়ে যায় আর কি। হ্যাঁ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে চিফ গেস্ট, কি বলছো? চিফ গেস্ট, চিফ গেস্ট কাকে ঠিক আমার করেছো? মনে হয় এডুকেশন লাইনের কোনো লোককে আনো। হ্যাঁ, চিফ এডুকেশন। গেস্ট কোনো এডুকেশন লাইনের লোক বা কোনো ইয়েকে আনো, ওইসব রাজনৈতিক লোককে দরকার নেই। হ্যাঁ, ঠিক কথা। না মানে হেলথ রেসপেক্টেড। হেলথ ডিপার্টমেন্ট থেকে, না এমনি কোনো আমাদের ভালো নিওনাটোলজিস্ট বা কেউ কিছু আমাদের বেঙ্গলের? ভালো নিওনাটোলজিস্ট কাউকে আনো, ও হেলথ ডিপার্টমেন্টের লোক নিয়ে কোনো দরকার নেই। আচ্ছা, তাহলে ছেড়ে দাও, তাহলে নিওনাটোলজির কাকে বলছো বলো। এটা তো ভাবো না কে কাকে আনা যায়। আর টাইম তো আর নেই না। হুম। না, মানে আমাদের এনএলএফ প্রেসিডেন্টই তো চিফ গেস্ট, আর কি দরকার মানে আলাদা করে? আরো নাহলে ইনাগুরেশন হিসেবে সময় নষ্ট হবে ঠিকই না। বলেছে, ঠিকই বলেছে।
আচ্ছা হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিক প্রেসিডেন্ট আছে। ঠিক আছে, তো দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, চলো। বাস দা হয়ে গেল, শেষ, প্রেসিডেন্ট ঠিকই এন্ড গেল। চিফ গেস্ট। হ্যাঁ, কমপ্লিট, ক্লোজ দ্য ম্যাটার। আচ্ছা এবারে ক্যাটারিং এ এসো। আর একটা আমার প্রপোজাল প্রপোজাল মানে একটা ভাবছিলাম এবারে, এবার থেকে স্টার্ট করা যায়। আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের এনএফ ডিগনিটারিজরা ছিল, ইবি ওবি ছিল, কি নিউ পার্সোনালিটি, তাদের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যদি করা যেতে পারতো, মানে একটা করে হ্যাঁ, এভরি এটা ইয়ার ভালো হবে। স্টার্টিং ফ্রম দিস ইয়ার। হ্যাঁ ইজ এটা গুড, ভালো, ভেরি এটা গুড ভালো। আইডিয়া, ভেরি ভেরি গুড গুড আইডিয়া, আইডিয়া। ভেরি গুড আইডিয়া। মানে কি আমাদেরকে একটু ফেসিলিটেট করা উচিত, আমাদের পুরনো নিওরোলজিস্ট, পুরনো হ্যাঁ মেম্বার্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এডুকেটেড এটা অবশ্যই লোকজন। দরকার, অবশ্যই। এটা দরকার। এটা বা দরকার, ভেরি গুড, নিউরোলজি ভেরি গুড, ভেরি গুড। বা অর্গানাইজেশন ফ্রেন্ডলি, যার অর্গানাইজেশনের প্রতি রয়েছে, না 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 সবকিছু না, মিলিয়ে। সিনিয়রদের দাও, সিনিয়র যারা না আমাদের। না, সিনিয়র তো বটেই, সিনিয়র অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানাইজেশন এনএনএফ কে ভালোবাসতো, দুটো হ্যাঁ, মিলিয়ে। যারা যারা ধরে অ্যাবাভ আচ্ছা, ওই 75 যে 80 হয়ে গেছে এনএনএ শুভেন্দু, হুম শুভেন্দুকে একটা কথা আমি জানতে চাইছি। হুম। এই যে এজ এজ ওভার 70 ইয়ার্স কি না 65 ইয়ার্স, সিক্সটি, যাদের সবসময় ফ্রি? 70। 70। আইপি 70, আইপি 70। না, আমরাও 70 আমাদের না রেখেছি, আমরাও আমাদের 70 না যেহেতু না, রেজিস্ট্রেশন, এনএনএফ বোধ হয় এনএনএ 65 ছিল। 70। 70 হ্যাঁ, কিন্তু 70। আমাদের যেহেতু রেজিস্ট্রেশন কম হয়, আমরা এখানে 70 বারকোডটা রাখছি না, তাই তো? না না, রাখবো, সবাই থাকে, এবারেও থাকবে। না না, কি- থাকবে থাকবে, কেন? 75 70 থাক না, দেখা যাক না, দেখা যাক না। 70, আচ্ছা এটা কাট অফ তৈরি করো, 70 না 65? না 70 70 70। 70 70। 70, ব্যাস, এটা একদম বলে দাও যে 70। তাহলে না, কিছু লোকজন আছে আছে, হ্যাঁ, ইয়ে গুগল ফর্মে বলা আছে, লেখা আছে সব। না তাহলে ইবি মেম্বাররা তো যারা আছে 70-র উপরে হবে না, তাদের তো একবার ইবি ওবিতে হবে না যারা এখন আছে। না হবে না। হুম। আচ্ছা এটা হয়ে গেল। না, এবার আমাকে অরূপদা হবে ডিসাইড তো, করতে হবে লাইফ অরূপদা টাইম হবে, অ্যাচিভমেন্টের অরূপদা। জন্য। আমি তো রেজিস্ট্রেশন করেই নিয়েছি। করে নিয়েছো, টাকা দিয়েছো? হ্যাঁ, কেন, তুমি তো 70 ইয়ার্স প্লাস বোধহয়। আমি 72 রানিং। তাহলে আচ্ছা, আমার আমার প্রায় 70, তো ক্রস করতে পারি। পরের বছর পাবে ফ্রি, পরের হ্যাঁ বছর। হ্যাঁ, পারি। এবছর পয়সা দাও। ওটা 1 জানুয়ারি থেকে। আচ্ছা, অনুপ যাওয়ার আগে তুমি একটু ক্যাটারিংটা কমপ্লিট করে দাও, ক্যাটারিং এর ব্যাপারটা। ক্যাটারিং তো সন্ধ্যাকে আমি ফোন করেছিলাম, ও আমেরিকায় বসে আছে। হুম। ও লোক আজকে আমাকে একটা লিস্ট পাঠিয়েছে, হ্যাঁ, ওই যেমন আগের বারের মতো, তবে আমি আর কিছু কিছু কথা বলেছি, চা টার ব্যাপারগুলো আরো বাড়িয়েছি, বা আমি যেটা বলতে চাইছি, ওই যেমন আমাদের ব্রেকফাস্টে ওই 50 পিস কি 60 পিস ওই থাকবে স্যান্ডউইচ, আর ওই লুচি, ওই ছোলার ডাল একটা দরবেশ, আর থাকবে দেখুন টি চা। অ্যান্ড কুকিজ। এটা হচ্ছে ব্রেকফাস্টে থাকবে, ওরা না ধরেছে না, টি 100। কুকিজ অল টাইম, টি কুকিজ অল টাইম। না না, কুকিজ, এটা স্পেশালি কুকিজ, আমি বলছি সেটা আসছি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে খাবারের মধ্যে, সেই লিস্টটা আমি পাঠিয়ে দেবো। 3টে নন ভেজ আছে, একটা হচ্ছে ফিশ ফ্রাই, একটা দই কাতলা, আর হচ্ছে চিকেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চিকেনের একটা ভালো প্রিপারেশন, আর তার সঙ্গে যেমন থাকে দই বড়া, তারপরে ছেড়ে ছেড়ে দাও, কোনো কুলচা, অ্যাসোসিয়েট। তারপরে তোমার রাইস 2 ধরনের। রেট কত বলো হ্যাঁ, আগে? আর রেট রেট, ছানার একটা থাকবে, ছানার প্রিপারেশন। রেট ব্যাস বলো, ঠিক আছে। রেট বলো, যা খুশি হ্যাঁ, থাক, রেট বলো। আর ডাল ফল এগুলো, আর মিষ্টির মধ্যে থাকবে তোমার কেশর, কি জানো বলে এটাকে, দ- আরে রসমালাই, কেশর রসমালাই, আর আইসক্রিম, এন্ড তোমার একটা সন্দেশ বা যা একটা থাকবে। যাক তো ঠিক ওরা আছে। ওটা রেট দিয়েছে টোটাল, যেহেতু 3টে ওদের ননভেজ থাকছে, 950 রেট প্লাস জিএসটি। আর না না, ওটা এত দিয়েছে, হবে না, অনেক বেশি দাঁড়াও এটা হয়ে না, হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে। আমার কথাটা শেষ করতে দাও। আর 150 হচ্ছে তোমার ব্রেকফাস্ট। এবার সেটাকে নেগোসিয়েশন করে হয়তো টোটাল 1000-এ নামানো যাবে, তার নিচে বোধহয় ওরা রাজি না, হবে। 1000-এ বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে আচ্ছা না। শোনো না, না না, এই অরূপ, 1000, আমি না, ওরা কিন্তু পিওর ভেটকি দেবে, এগুলো বলে দিয়েছি। পিওর কাতলা ভেটকি দেবে। মাছের ওই দই দই কাতলা, আর এইগুলো বলে দিয়েছে। আর ওটা খুব বেশি নেগোসিয়েশন করলে ওই টোটাল দুটো মিলে 1100 জায়গায় 1000 হবে, কি তার থেকে হয়তো একটু কমতে পারে। ওই একটা ওকে নিচ্ছি, খাক ভাগ, ভালো খাক সব লোকজন। হ্যাঁ যাই হোক, হ্যাঁ। আমি খালি একটা ইনফো দিয়ে দিই। ওই সমরবাবু যে গতবার করেছিল কিং ক্যাটারার, ও ইনক্লুডিং ব্রেকফাস্ট ব্রেকফাস্ট এভরিথিং, কন্টিনিউয়াস টি স্টল এসব,
বিস্কুট কুকিজ বলা হয়নি, বিস্কিট বা যাই হোক। না, টোটাল এবারে একটু রাউন্ড দি ক্লক টিটা এবার থাকবে। রাউন্ড দি ক্লক টি, হ্যাঁ রাউন্ড দি ক্লক টি ওরও আছে। ও তা 800 টোটালও বলেছিল, 800 টাকা বলেছে, 800 টাকা টোটাল। উইদাউট তা জিএসটি না উইথ জিএসটি? আমি তোমাকে না এটা না, পাঠাচ্ছি। ওর ফিস বোধহয় এরা যেটা দেবে তিনটে না না, হ্যাঁ যেহেতু সত্যি কথা, ওটা ওটা ভেটকি দিতে পারবে না, বাসা দেবে, বাসা বলে দিয়েছে, বাসা। আচ্ছা, তাহলে 800 ভেটকি টাকায় এটা অল দেবে, কমপ্লিট। একদম কমপ্লিট ফ্রেশ ভেটকি, এদের হ্যাঁ ইয়েটা বলছি ভালো বলছি, হয়। হ্যাঁ হ্যাঁ। আর না না তার শোনো না, সঙ্গে দই কাতলা আর চিকেন তিনটে দেবে নন ভেজ। না না, হ্যাঁ আমরা ওকে জিএসটি দিতে পারবো না, তাহলে ওই টোটাল 1000-এর মধ্যে করতে হবে, জিএসটি পারবো না। হ্যাঁ ব্যাস। সেটা ব্রজ ব্রজ নাকি আমি তো বলবোই, আমার সঙ্গে খাবার, কিন্তু ব্রজ নাকি আরো ভালো নেগোসিয়েট করতে পারে, ওটা হ্যাঁ বললো। বলে দিয়েছি তো যে- প্রজোকে, প্রজো আছে। যেহেতু ওর নাকি কে রিলেটিভ না কি হয়তো বল। হ্যাঁ ফ্যামিলি ফ্রেন্ড বলছে তো। হুম। যদি ব্রজকে বলো। এবারে জিএসটি নেবে না, বিনা জিএসটি বিল করবে, তাহলে ক্যাশ দিতে হবে ওদেরকে। ক্যাশ কোথায় পাবেন? আজকে আমাদের এনএনএফ নেই একদম। ক্যাশ আছে, চেক আমরা দিতে পারবো, ব্যাংক ট্রান্সফার করতে পারবো, অ্যাকাউন্ট থেকে বার করে দেওয়াটা এবারে প্রবলেম হবে ইয়েতে, অডিটে। না আরে ইনক্লুডিং জিএসটি তো জিএসটি। অনেক চলে যাবে না? যেটা নিয়ম সেটাই অনেক কেন যাবে? ওরা ওরা কি আচ্ছা, নিচ্ছে? জিএসটি কি আমরা ব্যাক পাবো না? আমাদের তো জিএসটি নাম্বার আছে। এই আচ্ছা, ও ব্যাপারটা ফিরুক, ও কমপ্লিকেট হয়ে বলেছে আছে। আমি সেপ্টেম্বরে ফিরে কথা বলবো। ঠিক 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 আছে। আজ আচ্ছা ঠিক আছে। ওটা না, খানিকটা নেগোসিয়েবল নেগোসিয়েবল হবে। তবে একেবারে যে ও বোধহয় 800-900 রাজি হবে না, 800-তে এত আইটেম রাজি আরে হবে। না না, 800-তে অনু 800-তে পারবে না, অনুমঙ্গলের পারবে না ব্যাপার হলে ও কখনোই রাজি হবে না। না আমাদের না। ব্যাপার হলে আমরা আহ, আহ, হ্যাঁ ভেটকি দিয়ে 800-তে হবে না, পরিষ্কার। হবে না। হ্যাঁ হবে না। তা যাই হোক। ভেটকি তারপর দই কাতলা ফ্রেশ বলে দিয়েছে। আচ্ছা বলছি, তাহলে আমি শোনো, অনুপদা যেটা বলেছে ভালো, যদি 1000 টাকা ইনক্লুডিং জিএসটি ও করে দেয়, জিএসটি বিল দেবে, ও দেবে না কেন, জিএসটি তোকে দিতেই হবে, ইনক্লুডিং জিএসটি 1000 টাকা, তাহলে আমার মনে হয় ঠিক অ্যাকসেপ্টেড। হ্যাঁ, আর আমি একটা বা ইয়ে বাবু যেটা পাঠিয়েছে সেটা আমি পাঠাচ্ছি, তোমরা দেখে নিও, গ্রুপেই থাকবে, একটু কম্পেয়ার করে নেবে, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ ভেটকি দিতে গেলে 800-তে হবে না, পরিষ্কার। বেশ, নেক্সট এসো এবারে। হুম। তাছাড়া তাছাড়া সায়েন্টিফিক। অঞ্জন বাবু, রোটারির অঞ্জন বাবু, ওদের কিছু ফিক্সড আছে, ওরা ওর বাইরে জেনারেলি পছন্দ করে না। যেমনি অডিও ভিজুয়াল ওই ইয়ে আছে, প্রদীপ নাহা, ক্যাটরার, এই যেটা আছে স্পাইস অ্যান্ড এইসব নিয়ে ওর অঞ্জন বাবুর একটু থাকে, যেটা আমার মনে হয়। হ্যাঁ বলছি বলছি, কিন্তু এই শুভেন্দু যেটা বললে পারফেক্ট কথা, অঞ্জন বাবুর একটু ফিক্সড আছে। আমাকে সমর মজুমদার প্রথমে বললো, আমি রোটারিতে অনেক দিন আগে কাজ করেছিলাম, এর মধ্যে করিনি স্যার। তা আমি তো সব জায়গায় করি, বড় ছোট সব জায়গায়, বিশ্ববাংলা থেকে সায়েন্স সিটি এভরিথিং। তা আমি ওখানে অঞ্জন বিহার আছে তো, আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, ওর সঙ্গে আমার অনেক দিনের পরিচিতি, আমি কথা বলছি। পরে আমাকে ঠিক 10-15 মিনিট পরেই ফোন করে জানালো যে আমার করতে কোনো অসুবিধে নেই, আমি এভরিথিং করে দেবো, টোটাল প্যাকেজ, মানে গতবার যেরকম করেছিল, ডেকোরেশন এভরিথিং, খাওয়া দাওয়া নিয়ে আমি করে দেবো। আমি বললাম, অঞ্জন বাবুর কোনো আপত্তি, আমি দেখো প্রথম কথা বললো, দেখুন আপনারা বুক করেছেন, অঞ্জন বাবুর আপত্তি, ও অঞ্জন তো, অঞ্জন আমাকে বললো অঞ্জনকে আমি অনেক দিন কাজ করেছি, আলাদা আলাপ ছিল, তা অঞ্জন না বলতে পারেনি না, আমাকে। জি, কিন্তু এগুলো সব ঠিক আছে, আমরা না না প্রধানরা বলছি শোনো না, করেছিলাম, না 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 ক্যাটারার্স বলে ঠিক দিই বলে আছে। দিই, তুমি একটা ফাইনাল কথা বলতে দিলে না। সেটা হচ্ছে, অঞ্জন বাবু কোনো ডিকটেট করতে পারে না। আপনি রোটারি বুক করেছেন, আপনি শুধু রোটারি হলের পেয়ে দেবেন, বাকি আপনি যাকে ইচ্ছে দিতে পারেন, এটা রোটারির কোনো বাধা দেবার ক্ষমতা নেই, বা না অঞ্জন বাবুর ক্ষমতা নেই, না না না, সেটা বলেছে। না না, প্রসেনজিৎ, ইউ আর নট কারেক্ট। যেমন সায়েন্স সিটিতে আমরা গতবারে না না নিমন্ত্রণ না, করলাম। এখানে এই বলছি তো, নয় এটা, সেটা আরে বললো এনে স্পেসিফিক্যালি। ডিবেটের কিছু দরকার নেই, তার কারণ হচ্ছে কিছু থাকলে থাকবে, সেটা ঠিক না, আমাদের কাজটা সুষ্ঠুভাবে হ্যাঁ ভালোভাবে যাতে যেতে হয়, হয়। হ্যাঁ। হ্যাঁ, সেটাই আমাদের দেখতে হবে। আচ্ছা, বাস তবে বাস ওকে, বাস। আমি নেক্সট দেখেছি, নেক্সট। আমি দেখেছি আমাদের যারা আগে সেই ওখানে যারা সেই তোমার ডেকোরেটরের কাজ করেছে, দে আর ভেরি গুড, সব জিনিসই বাস বাস, তারা তাহলে মিটে দিয়েছে। গেল। বাস ছেড়ে দাও ছেড়ে কিন্তু দাও, আমাদের কাজের অভিজ্ঞতা আছে, রোটারিতে অনেকবার আমাদের হয়েছে। টাকা হয়তো একটু এদিক ওদিক হবে, ব্যাস কিন্তু ব্যাস ঠিক মানে আছে। উইল বি ব্যাস নট ব্যাস উইল ব্যাস। বি হ্যারাস। আর আর ছেড়ে দাও, হয়ে গেছে। আচ্ছা এবারে বলো নেক্সট। সায়েন্টিফিক প্রোগ্রাম, দেবদীপ, দেবযানী, অরুণ, আরে যারা অরুণদা আছেন, আছে তো, অরুণদা আছে। প্লিজ। অরুণদা বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, অরুণদা বেরিয়ে গেল।
এখন দেবযানী এক্সট্রা দেবী জিনিস অ্যাড বলুন। করার জায়গা উর্মিলা কিন্তু মানে জয়েন খুব করে, লিমিটেড। উর্মিলা join ম্যাডাম বলুন কিছু শুনি, কি হলো? উর্মিলাও জয়েন করেনি? উর্মিলা, উর্মিলা সায়েন্টিফিক উর্মিলা, কমিটি গ্রুপে আমি সব লিস্ট, নতুন আপডেটেড লিস্ট দিয়ে দিয়েছি, যেটা দেবদীপ ফাইনাল করেছে। ওখান থেকে এবারে চেয়ারপারসন ফিক্স করে, আর plus নতুন যদি কাউকে অ্যাড করতে হয় কি করতে হয় না সেটা দেখে নিও। মানে আচ্ছা সব একটা কথা বলি, আমাদের টাইমটা কি 9 to 4 আর 4:30? 5 of 9 to 6। 6? ওরে ইয়েস। বাবা, হ্যাঁ, এতক্ষণ! হ্যাঁ ওরে বাবা। দিয়েছে, পুরো হলই দিয়ে দিয়েছে। না ওরা তার জন্য ওরা না, আর কোনো ওরা আর 6টা কোনো করছো বটে। প্রোগ্রাম ওই দিন, হ্যাঁ সেটা ঠিক ওরা আছে, আমি ওরা বলতে আর চাইছি কোনো লোকজন প্রোগ্রাম থাকবে, রাখেনি ওই দিন। লোকজন থাকবে 6টা অবধি ভাবতে হবে। আরে বাবা, 5টার পরে সার্টিফিকেট দেবে, তাতেই হবে। সার্টিফিকেট 5টার পরে দিলেই হবে, সেটা তার আগে দেবো না আমরা সার্টিফিকেট? না না, 6টাটা একটু 5টার আগে দিয়ে দিত। তাহলে লোক হল ফাঁকা সার্টিফিকেটটা হয়ে পরে যাবে। দিতে হবে, সে সার্টিফিকেট যাক দেওয়া না, যাবে না। ফাঁকা হলো তো কি আমরা হয়েছে, আসানসোলে লোকেরা ওখানে, শোনার শোনেন। না, আমরা আসানসোলে আগে সার্টিফিকেট দেওয়াতে অলমোস্ট পুরো খালি হয়ে গেছিল। হ্যাঁ খালি পুরো হয়ে শেষ গেছে, হলে, এটাই হয়েছে। এবার আইসিএস এর প্রোগ্রামেও দেখলাম ওরা পুরো শেষ হলো তারপরেই সার্টিফিকেট দিল। না সে সবার আগে একটু দিয়েছে, ওরা দিয়েছে 4টে থেকে 4টে দিয়েছে। থেকে। ওই আচ্ছা, আমরা ওই অনুব্রত 5টার 4টের পরেই আগে ও যাই বেরিয়েছে। হোক, সেটা যাই হোক, যে আচ্ছা যাই হোক দেবদীপ, একটা দিয়েছে। সায়েন্টিফিক প্রোগ্রামটা একটু শর্টে বলে দাও। স্যার ওটা তো অলরেডি সায়েন্টিফিক কমিটি গ্রুপে শেয়ার করা আছে। আমি না এবার আমরা ব্যাপারটা হচ্ছে আমরা আমরা যদি, এখনো ফাইনাল জানি না, ফাইনাল জানি না। আমার মনে হয় একবার ফাইনাল করে, দেবদীপ সবাই মিলে ফাইনাল করে মেন গ্রুপে শেয়ার করে দেবে। ফাইনালটা করে নাও, ডিসকাস করলে অনেক সময় লাগবে এখন। হ্যাঁ। আমি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই তাহলে আগে ফাইনাল পুরো করে নাও, গ্রুপটাতে। ফাইনাল করে নাও, তারপরে চেয়ারপারসন ফিক্স করে, আর কিংবা অপিনিয়ন নিয়ে নাও, তারপর ফিক্স করো। মানে এখানে ডিসকাস করে অনেক টাইম ওয়েস্ট হবে, আমার যেটা মনে হয়। হ্যাঁ, অলরেডি হ্যাঁ, 10:30। সেটাই। আচ্ছা আচ্ছা, স্যার আমার প্রথম 4টে কথা বলা প্যানেল আছে। আছে, কয়েকটা শর্ট ইয়ে আছে, সিঙ্গেল সোলো স্পিকার সেশন আছে, আর আমাদের পেপার প্রেজেন্টেশন আছে। তো এটাই হচ্ছে একটা ব্রিফ লিস্টে। বাকি আমাদের চেয়ারপারসনটা ফাইনালাইজ করতে হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমরা ওই স্যানোফির টকটা ইনক্লুড করব কিনা, আর ব্রেস্ট ফিডিংটা নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের আর এক্সট্রা স্পেস নেই, অন্য অলরেডি এক্সিস্টিং সেশন গুলো ছোট করাটা অলমোস্ট ইম্পসিবল। কারণ আহ, তাহলে ওগুলো খুব কেওটিক হয়ে যাবে, ওই প্যানেল গুলো বা ওই স্পিকারদের সোলো না না, টক গুলো। না না, প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা যদি ডট টাইমে শেষ করে কোনো প্রবলেম নেই, তারপরে যদি কন্টিনিউ করতে থাকে, তখনই হচ্ছে কি যে তোমার আমার অসুবিধা হয়, হ্যাঁ। কিছু তো অসুবিধা হয়ে স্যার যায়। টাইম একটু রাখতেই হয় না, বাফার টাইম। না তো না, বাফার সে, টাইম তুমি রাখলে সেই বাফার টাইমের হ্যাঁ, উপর ছাড়িয়ে গেলে মুশকিল হয়ে যায়। হ্যাঁ, ও তো একটু ব্যাপারটা হচ্ছে ছাড়াবেই, বেল একটু বাজানোর একটু তো সিস্টেম, বাফার টাইম এক্সট্রা হবেই, বেল ইন্টারাকশনের বাজানোর টাইম দিতে সিস্টেম, হবে। একবার দুবার বেল, ব্যাস সব। আর আমরা লাঞ্চটা বন্ধ করে দিয়েছি, ওটা কনকারেন্ট লাঞ্চ হবে, কারণ একটা নেফ্রোলজি প্যানেল অ্যাড করতে হতো। তো সেই জন্য লাঞ্চ এখন আর নেই। না, আচ্ছা নেফ্রোলজি প্যানেল কি স্পন্সর্ড না এমনি আমাদের প্রয়োজনও করছো? না না, স্পন্সর্ড নয়, আমাদের স্পন্সর্ড নয় না বললে হবে না। শরদিন্দু রিকোয়েস্ট, শরদিন্দু আমাদের একটা ওয়ান অফ দ্য ফিনান্সিয়ার, ও বলে অনেকদিন থেকে বলে এসেছিল, আমরা মিস করে গেছিলাম, মানে কোনো কারণে হ্যাঁ এটা মিস হ্যাঁ, হয়ে ওটা আচ্ছা, আমি গেছিল। অরুণদাকে বলে এসেছিলাম, অরুণদা আসলে এর মধ্যে থাকেনি প্রথমে, সেটা আমি জানতাম না, পরে ওটা মিস হয়ে গেছে। ও অনেকদিন আগে বলেছিল নেফ্রোলজি প্যানেল একটা। আচ্ছা আচ্ছা, নেফ্রোলজি আমার, প্যানেলের মডারেটর কি সুমন্ত দা? হ্যাঁ, সুমন্তই হবে। হ্যাঁ সুমন্ত্র সুমন্ত্র সুমন্ত্র। আচ্ছা, ঠিক আছে, সুমন্ত দাই থাকছে, ঠিক আছে। আচ্ছা শোনো, এই দেবদীপ বলে দিই দুটো কথা। নেফ্রোলজি আচ্ছা, প্যানেলটা সম্ভব হলে একটু পোস্ট লাঞ্চ 3টে নাগাদ রাখতে পোস্ট পারবে? লাঞ্চই তিনটে আছে। কুড়িতে রাখা আছে, 3টে 20 আছে। ব্যাস ব্যাস, কেননা ওরা উত্তরাখণ্ড থেকে ফিরবে সকালের ফ্লাইটে খুব সম্ভবত। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আর এটা ইয়ে হয়ে গেল। আর ইয়ে হলো, আর ওই ভিসি মনোজের বলছি বলছি, সেশনের টাইমটা প্লাস ফ্লাইট ধরার টাইমটা ঠিক করে অ্যাডজাস্ট করে হ্যাঁ, নিও। আমি বলে ওটা নিচ্ছি। যেই টাইমে ছিল ওই টাইমেই রাখা আছে। ভিসি মনোজ, স্যারের আশা করছি। হ্যাঁ, ভিসি মনোজ বলুন। 23 তারিখ রাতে আসছে, 11টা 15 নামছে দমদমে এয়ারপোর্টে। আর তারপরের দিন আমাকে বলে তিনটের ফ্লাইট না করে আমি বলছি 5টার ফ্লাইট বলেছি। তিনটের ফ্লাইট চাপ হয়ে যাবে। তা আমি একটা এই ব্যাপারে কথা বলি। যেবার ওই ইয়ে এসছিল না, সে আমাদের কি যেন, কি লিম্বেলকার নিম্বলকার। নাকি? হ্যাঁ নিম্বলকার, আর ইয়ে ছিল আমাদের
নামটা বলো না। আরে যে এই দেবদীপ বলো না, যে তোমাদের ইন্সপেকশনে এসেছিল। ও আচ্ছা, ইয়ে ডক্টর লালন ভার্তি। হ্যাঁ, লালন ভার্তি। সেই লালন ভার্তি একে এমন জায়গায়, ও হোটেলে উঠেছিল ঠিক, ওর কোনো খাওয়ার দাওয়ার এইসব ব্যাপার আমাকে গিয়ে ওখানে দাঁড়িয়ে সেটাকে করে আসতে হলো, বুঝতে পেরেছো? নিয়োকনে ছিল তো না, কোথায় ছিল, কোন হ্যাঁ হ্যাঁ শহরে? হ্যাঁ, এই এই জিনিসটা যেন না হয়। যেখানে আসবে ভালো করে তাদেরকে একদম ইনস্ট্রাকশন দিয়ে দাও উইথ ইয়ে, সেই ধরনের হোটেল বা ইয়েটি গুলো যেন ঠিক থাকে আর ঠিক কি। আছে, ওগুলো ওগুলো হয়ে যাবে, ওগুলো ওগুলো কোনো ইস্যু নাই, ওগুলো হয়ে যাবে। ওগুলো আমি নিয়ে তো কোনো চাপ নেই। ওগুলো আমি বুক করে দিচ্ছি, আর হয়ে যাবে। আর শুভেন্দু, তাহলে এবারে কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেবে, দুজনের নাম ঠিক করে নাও। একজন একজন একজন, দুজন, একজন একজন করে একজন। একজন একজন। একজন। ডিসকাস করে না, নাও, তারপরে আচ্ছা ওটা চিন্তা গ্রুপে ডিসকাস চিন্তা করে করে নাও। না, ওরা পরে চিন্তা করা যাবে, এখন একটু সবার সাজেশন না গ্রুপে না, ফাইল জানাতে করে হবে দেবে। তো, তাকেও তো ওই জানাতে তো, হবে থাকার জন্য। আরে ওটা এখন পেন্ডিং রাখো না, গ্রুপে সাজেশন দিক না সবাই, তাহলে মোটামুটি একটা হয়ে যাবে। আচ্ছা আমি অরুণ, দেবদীপের, অরুণ আচ্ছা আছে, আমি দেবদীপকে, দেবযানী আছে, এরা এক মোটামুটি মিনিট, দেবদীপকে আমি জিজ্ঞেস আচ্ছা। করছি, সায়েন্টিফিক প্রোগ্রামে তুমি, আমাদের যারা ডাক্তাররা আসে আদার দেন হুম। পিজিটি নিউরোলজিস্ট খুবই সামান্য, বাকি বেশিরভাগ আমাদের মতো, আমি অনুপদা যেরকম জেনারেল পেডিয়াট্রিশিয়ান উইথ নিউরোলজিস্ট, মানে প্র্যাকটিসিং নিউরোলজি সোজা কথা। হুম। তা এই হুম। তুমি যে সেশন গুলো রাখছো, তাতে কটা সেশন তোমার এদের জন্য, জেনারেল পেডিয়াট্রিশিয়ান প্র্যাকটিসিং নিউরোলজি? মোর দেন 80%। 70%, মোর দেন 70%। 70%? ইয়েস। হুম, 80% তাদের জন্যই। এমার্জেন্সি নিউরোলজি দেখলাম একটা, হ্যাঁ, আর আরো আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এবারে, প্রসেনজিৎ দা কালকে দেবদীপ শেয়ার করে একটু দেবে, ইয়েটা দেবদীপ ছেড়ে শেয়ার দাও। করে দেবে। আয় আচ্ছা দেবদীপ, আচ্ছা। ওইটা একটু আমাদেরকে সার্কুলেট করো। বেরিয়ে আসলাম। আর হ্যাঁ দেবযানী, তুমি কিছু বলছো না, বলো, তোমার ওপিনিয়ন দাও। না না, শুনছি শুনছি। বলো ও যে ঠিক কি আছে, কি দাঁড়াও আর একটু। কিছু আমাদের, না না, শুনছি শুনছি। সিরাপ এনি শুরু করো, সাজেশন। আরেকদিন করে কত ওজন কত? ভাস্য দিদি কি সবাইকে ওজন আমি কত, ভাস্কর, এখনো তুমি পেশেন্ট মিউট করে দেখছে। দাও, তোমার পেশেন্টের চাপ এখনো আছে patient- দেখি। 6:30 বাজে। তাকে নিভুলি তাহলে ঠিক আছে, মিটিং শেষ করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা, আমি দেবদীপকে একটা কথা বলছি, দেবদীপ, আমি, হ্যাঁ, তুমি নেফ্রোলজি প্যানেলটা ঢুকিয়েছো, কতক্ষণ রেখেছো? 40 minutes। 40 মিনিট। ওটা কি 30 মিনিট করা যাবে না? না না না। স্যার, হলে স্যার প্যানেল না না কেন অত বলছি, শর্টে হয় না না স্যার। না না না, কেন বলছি, যদি ওখানে তোমাকে আর একটা 75,000 টাকা দেবে, এটা আমরা নিশ্চয়ই হেলায় ফেলে দিতে পারি না, 15 মিনিটের একটা সেশন তোমাকে দিতে হবে, লাস্টের দিকে রাখো, যেখানে খুশি রাখো, ওটা তো তোমার থাকে থাকবে, চলবে। ওটা সানোফিকে থাকবে, তো। ওটা হ্যাঁ, থাকবে। ওটা হয়ে যাবে স্যার, ওটা আচ্ছা ইনক্লুড ওটা করে হয়ে নিতে যাবে। পারবো। এই আর দশ এথিক্সের জন্য মিনিটের কি ব্রেস্ট 45 মিনিট ফিডিং এর রাখা সেশন আছে। রাখা যেতে পারে? 10 মিনিটের ব্রেস্ট ফিডিং? 10:33 ফোন করছি। একটু চাপ হয়ে যাবে স্যার। দাদু মানে দেখছি দেখছি। অগ্নিমিতা একটা রিকোয়েস্ট করেছে, ও ও নিউরোলজিতে ইন্টারেস্টেড, ব্রেস্ট ফিডিং নিয়ে কাজ করছে, দেখলাম এটা ভালো বলে, আইসিজে তো 5-7 মিনিটে বলেছে দেখলাম, খুবই শর্টে, আর টপিক্সটা ভালো, আর ব্রেস্ট ফিডিং এটা থাকা উচিত বলে আমার মনে না হয়, না, সবাই ও কি অনুভব মেম্বার? করছে। অগ্নিমিত্রা আমাদের মেম্বার। না না, না না, মেম্বার কিনে আমি জিজ্ঞেস করিনি, সেটা করে নেবো, মেম্বার না মেম্বার না, করে নেবো ওকে। না না, সে মেম্বার করে প্রসেনজিৎ, না। নেওয়া যাবে। প্রসেনজিৎ দা, নেক্সট টাইম উইল কিপ হার, এবারে ছেড়ে দাও, হ্যাঁ। লাস্ট মোমেন্ট আচ্ছা এন্ট্রি যাই করা হোক, খুব যাই মুশকিল। হোক, দেবদীপকে আমি বলে রাখলাম, ই পসিবল, আদারওয়াইজ বলো। হ্যাঁ, তুমি একটা, শোন দেবদীপ, চিন্তা ভাবনা করে ওই আরএসবি ভ্যাকসিন, আরএসভিটা তো করতেই হবে স্যার, ওটা না হয়ে না, যাবে। বলছি ওটাকে হ্যাঁ। অ্যাকোমোডেট করে তুমি কি ধরনের করেছো একটু পাঠাও, তা দেখি। ঠিক আছে। আচ্ছা, ঠিক। আর দেবদীপ ঠিক আছে। সেন্সেবল। ঠিক আছে, হুম। ঠিক আছে। ওকে ঠিক আছে তাহলে। স্পন্সর, আচ্ছা এবার একটু স্পন্সর নিয়ে বলি। হ্যাঁ। হুম। আমি যে তুমি শুভেন্দু কজনের ইয়ে পেয়েছো? 14টার শুভেন্দু, বেশি নাকি করা যাবে না বলছে। কে বলো করে? নো করো, আমি করে দেবো, আমি জানি কোথায় কি ও লাগাতে, তো বাইরে 14টা বাইরে যাবে। বসিয়ে দেবো, বাইরে। আচ্ছা আচ্ছা, এই ব্যাগটা কোনটা সিলেক্ট করলে? ওই ও একদম নতুন কোম্পানি, ও করতে চাইছিল না, আমি বললাম না, তোমার, আমি 1 বছরে তোমার দাম তুলে দেবো, তুমি এটা করো, বুঝতে পেরেছো? হ্যাঁ, দাও দাও, ওকে, ওটাই দাও। ওটাই দাও, হ্যাঁ ওটাই দাও। ওকে, ওকে রেজিস্ট্রেশন কিট আমি দিচ্ছি, রেজিস্ট্রেশন কিটে ওকে বসিয়ে দেবো, ওই একটা পেয়ে গেল। বাইরে গতবার যেটা আমরা করেছিলাম, বাইরেও 2-3টে স্টল করেছিলাম, ঢোকার মুখে, বাইরে, আর হ্যাঁ ভেতরে হ্যাঁ চলবে হ্যাঁ কেন, হ্যাঁ হ্যাঁ, আর হয়ে যাবে। সেটাও স্টলের অ্যাকোমোডেশন আমি করে দেবো, স্পন্সর ব্যাস ব্যাস। আসুক আমরা করে দেবো, সেটা আচ্ছা, কোনো ফ্যাক্টর নেই। ব্যাগের সঙ্গে একটা পাতলা প্যাড আর একটা পেন যদি দিয়ে দেয়, ব্যাস কমপ্লিট। সে দিয়ে দেবে। না, দেবদীপ চাইছিল একটা ইয়ে ফোল্ডার দিতে, মানে জাস্ট
ওই যে ক্লিয়ার ফাইল গুলো তাতে যদি আমরা একটা দিয়ে দিই। হ্যাঁ, ক্লিয়ার হ্যাঁ ফাইল দিতে হবে, প্রোগ্রামের কাগজ হ্যাঁ, দিতে তো হবে, দিতে হবে তো সেটা পেন আর। ওটা আর ওকে আমি বলতে পারবো না, তোমরা অ্যারেঞ্জ করো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বলে ঠিক তোমার আছে। গাছের যা দাম তোমরা বাইরে থেকে কিনতে, তার হয়তো 50% আমি কমিয়ে দেবো, সেটা না আমি সে তো আমি পারবো। জানি, তুমি তো গাছ তুমি তো গাছ ডাক্তার আছো, কেন আমরা জানি। 50% দাম লাগবে নাকি? তোমার কথার উপর হবে না কি প্রসেনজিৎ? না হ্যাঁ, না না, অনুপদার পকেট থেকে ছেড়ো না, অনুপদার পকেট পকেট থেকে না, ছেড়ো না। আমি অনুপের পকেট কি? খালি অনুপের মুখ থেকে বললেই হবে, মুখের কথাটাই হচ্ছে বাগনানে ফাইনাল। এর আবার দাদা, দাদা গাছ কতগুলো, 50টা? হ্যাঁ। হ্যাঁ 50। আচ্ছা ঠিক আছে, তোমরা সিলেক্ট করে দেবে, আমি পাঠিয়ে দেবো। হুম। ঠিক আছে ঠিক। অনুপের কাছে এগুলো বলতে হয় নাকি? ওই ওর বাগনানে বলবে, ওর ঘরে এসে ইয়েতে এসে পৌঁছে দিয়ে যাবে। ব্যাস ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা লিভিং। তাহলে ক্যান ইউ কনক্লুড দ্য মিটিং? থ্যাংক ইউ টু অল এভরিবডি। নেক্সট আমাদের দেখা হবে কবে? একটা ওবিবি অনলাইন মিটিং হবে নাকি, না দরকার নাই? দরকার আছে, ওটা না করলে কি প্রোগ্রেস হচ্ছে বোঝা যাবে। আচ্ছা হ্যাঁ ঠিক একটা আছে। সেপ্টেম্বর পড়ুক, সেপ্টেম্বরের মিডল অফ সেপ্টেম্বর, ওই 7, 8, 9 তারিখে একটা করে নেবে। আচ্ছা আমি, আচ্ছা শুভেন্দু তো নয় চলে গেল, শুভেন্দুকে বলতে হবে ওই হোস্টের মিটিং এর হোস্ট করাই, এটা যেন আমাকে দিয়ে দেয়, তাহলে যে কোনো সময় আমি ডেকে নিতে পারি। শুভেন্দুকে হ্যাঁ বলতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যা ওটা বলে দেবে, পার্সোনালি বলে দেবে বা গ্রুপে লিখে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক আছে, আছে, বাই। আচ্ছা ছাড়ছি, হ্যাঁ বাই প্রসেনজিৎ বাই। ওকে, দেবদীপ বাই বাই, হ্যাঁ। হ্যাঁ স্যার, ওকে। গুড নাইট, গুড নাইট। ওকে ওকে ওকে, দেবদীপ, গুড নাইট, হ্যাঁ হ্যাঁ। আই আই উইল সেন্ড দ্য রেকর্ডিংস। ঠিক আছে। ওকে।